যারা অন্যের কথা শুনে অন্যকে বিচার করে তাদের থেকে দূরত্ব বজায় রাখাই উত্তম। কারণ তাদের নিজস্ব বিবেক বুদ্ধি দ্বারা বিচার বিশ্লেষণ করার ক্ষমতা নেই, তারা পরনির্ভরশীল। এসব মানুষের দ্বারা সমাজে উপকার হোক বা না হোক, কিছু নির্দিষ্ট ব্যক্তিবর্গের উদ্দেশ্য হাসিল হয়ে যায় দ্রুতই। তাই অন্যের কথায় কান্না দিয়ে নিজের বিবেককে কাজে লাগান। সমাজে নিজেকে একজন ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ হিসেবে স্বীকৃতি দিন। দিন শেষে সমাজ আপনার ব্যক্তি, সম্মান এবং আদর্শের পরিমাপটাই করবে। অন্যের অর্জিত সম্মান দিয়ে নিজের সম্মান মাপা যায় না। আসসালামু আলাইকুম, আমি রিমা যশোর থেকে বলছি। বাংলাদেশি ব্লগার মাম রিমা চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। কাছে কিংবা দূরে যে যেখান থেকে ব্লগটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ ও নিরাপদ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো আমার সংসারের টুকিটাকি কাজকর্ম নিয়ে, সেই সাথে নতুন দিনে নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আশা করছি আমার আপু ভাইরা সম্পূর্ণ ব্লগটি জুড়ে আমার সঙ্গেই থাকবেন। তো এই যে কথা বলতে বলতে আমার রুমের বিছানা চাদরটা তো আমি চেঞ্জ করে নিয়েছি, আর অফ ক্যামেরায় আমার রুমে যে ফার্নিচারগুলো আছে বেড সহ সবগুলো সুন্দর করে মুছিয়ে নিয়েছি। তারপরে তো এসেছি আমার আব্বাজানের রুমে। আব্বাজানের বিছানার চাদরটাও চেঞ্জ করে নিয়ে এখন এই যে বেডটা মুছে নিচ্ছি। আর এগুলো তো আমার প্রতিদিনের কাজ, প্রতিদিন সকালে আমাকে এগুলো করতেই হবে। প্রতিদিন ফার্নিচার না মুছলে না আমার একটুও ভালো লাগে না। সকালে তো মুছবো, আবার সারাদিন দেখা যাচ্ছে যে যদি কোথাও দেখি কোনো একটা ফার্নিচারের পরে একটু ধুলা দেখা যাচ্ছে, সঙ্গে সঙ্গে সেই ধুলাটা মুছে পরিষ্কার করে রাখার চেষ্টা করি। তো যাই হোক, আবার কিন্তু পুরনো রুটিনে ফিরে এসেছি। আব্বাজানের স্কুল তো খুলে গিয়েছে, বেশ কয়েকদিনই তো ছুটি কাটিয়েছি। আর দেখা যাচ্ছে যে ছুটির ভিতর ওইভাবে না তাড়াহুড়ো করে আর সকালে ঘুম থেকে ওঠা হয়নি। ফজরের নামাজ কালাম আদায় করে আবার ঘুমিয়ে পড়তাম, কিন্তু যেহেতু স্কুল খুলে গেছে এখন তো আর ওটা হবে না। 7:30টার ভিতরে আপনাদের ভাইয়া আর বাবু দুজনে একসঙ্গেই তো বাড়ি থেকে বেরিয়ে যায়। তো ফজরের নামাজ কালাম আদায় করে আমাকে রান্নাঘরে যেতে হয় সকালের খাবারটা রেডি করার জন্য। তো আজকে সকালে খাবার হচ্ছে আমাদের খিচুড়ি। আর খিচুড়ি রান্নাটা তো ব্লগের শুরুতে এক ঝলক একটু আপনাদের সাথে শেয়ার করেছিলাম, তবে ওইভাবে তো আর ডিটেলসে শেয়ার করিনি। সকালে ঘুম থেকে উঠে দেখি প্রচুর বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টি দেখলে না মনের ভিতর একটু আগডুম বাগডুম করতে থাকে যে খিচুড়ি রান্না করব, খিচুড়ি রান্না করব। অতিরিক্ত গরম পড়লে না খিচুড়ি খেলে প্রচুর গলা শুকিয়ে যায়, প্রচুর পানির পিপাসা লাগে। আর বৃষ্টির সময় তো খিচুড়িটা কি বলবো, এত মজা লাগে খেতে। আমি জানি সব আপুরাই কিন্তু বৃষ্টির সময় খিচুড়িটা পছন্দ করে খেতে। আর আজকে একটু পরিমাণে বেশি করে রান্না করেছিলাম। দুপুরে আপনাদের ভাইয়াকে আবার খিচুড়ি দিব। তার তো খিচুড়ি আর গরুর গোস্ত ভীষণ পছন্দের একটি খাবার। রান্না করা গরুর গোস্ত ফ্রোজেন করা রয়েছে, আমি তাকে বলিনি দুপুরে একটু সারপ্রাইজ দিব। তো তার পছন্দের খাবারগুলো যদি তাকে না জানিয়ে হঠাৎ তার সামনে দেওয়া হয়, সে যে কি পরিমাণে খুশি হয় কি বলবো। তো যাই হোক, বকবক করতে করতে তো আমি ড্রয়িং রুমের কুশন কভারগুলো খুলে নিয়ে এসেছি। আর এই যে এখন সব আমি ওয়াশিং মেশিনে দিয়ে দিচ্ছি। ও তো ওর মতন পরিষ্কার করতে থাকবে, আর আমি বাদবাকি সংসারের কাজগুলো গুছিয়ে নিব। সকাল সকাল ঘুম থেকে উঠলে না সকাল সকালই কিন্তু সংসারের সব কাজগুলো গোছানো হয়ে যায়, এতে করে কিন্তু সময়ের অনেকটা বরকত হয়। আর নিজেকেও একটু সময় দেওয়া যায়, আপনাদেরকেও একটু সময় দিতে পারি। আর এই যে ছোট ছোট ক্যাপচার করলাম, এগুলো কিন্তু আবার রেডি করতে হয়। তো যাই হোক, কম বেশি তো আপনাদের অনেকের ভিডিও দেখে থাকি, আর আমি কিন্তু 1 সেকেন্ডের জন্য কারোর ভিডিও স্কিপ করি না, টেনে দেখি না। তো অনেকটা সময় লাগে কিন্তু আপনাদের ভিডিও শেষ করতে। হয়তো আপনাদেরকে বড় করে কমেন্টস করতে পারি না, এই বিষয়ে একটু বলতে চেয়েছিলাম আমি আপনাদেরকে। অনেকে ভাবেন যে ছোট্ট একটা কমেন্টস করে আপু মনে হয় আপনাদের ভিডিও আমাদের ভিডিও সবটুকু দেখে না। তো সেই সকল আপুদের কাছে আমি এই কথাটা বলছি, আপনারা কখনো এটা ভাববেন না যে আমি সম্পূর্ণ ভিডিওটা দেখি না। আমি কিন্তু আপনাদের সম্পূর্ণ ভিডিওটা দেখি। আসলে সময়ের কারণে কিন্তু সবাইকে বড় কমেন্টস করতে পারি না। দেখা যাচ্ছে অত বড় কমেন্টস করতে গেলে না ততক্ষণে আমি আরেকটা আপু কি ভাইয়ার ভিডিও দেখতে পারি। এজন্য না একটু ছোট্ট করে কমেন্টস করার চেষ্টা করি, আপনারা কেউ ভুল বুঝবেন না, বিশ্বাস রাখবেন। আসলে বিশ্বাস না রাখলে কিন্তু কোনো কিছু করা যায় না, কি বলবো। যাই হোক, আমি অত সুন্দর করে আর বলতে পারছি না। আপনারা শুধু এতটুকুই বলবো, আমার উপরে বিশ্বাস রাখবেন। তো আপনাদের সঙ্গে বকবক করতে করতে আমি তো সংসারের কাজগুলো করেই যাচ্ছি, আর এখন একটা মূল্যবান বকবক একটু আপনাদের সাথে করি। আপনাদের কাছে যদি আমার ভিডিওটি দেখার পরে কোথাও কোনো একটি অংশ ভালো লেগে যায়, কিংবা আপনাদের মনে যদি একটুও জায়গা করতে পারি,
প্লিজ সেই ভালো লাগা থেকে একটা লাইক অবশ্যই আমাকে দিয়ে যাবেন। আর আপনি যদি আজকে প্রথম আমার চ্যানেলটি ভিজিট করে থাকেন আর আমার এই ভিডিওটি দেখার পরে যদি আপনার কাছে মনে হয় যে না, পরবর্তীতে আপনি এরকম আরও অনেক ভিডিও দেখতে চান, তাহলে আমার এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যেতে পারেন এবং পাশে থাকা বেল আইকনটির অল অপশন সেট করে দিতে পারেন। পরবর্তীতে আমি যে ভিডিওটা দিব আপনি নোটিফিকেশনে পেয়ে যাবেন এবং আপনার সময় সুযোগ মতন দেখে নিতে পারবেন। এই সবগুলো কাজ কমপ্লিট করে আমার এই ছোট্ট পরিবারটা যারা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করছেন, তাদেরকে জানাই আমি অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। তো কাজ করতে করতে আমি আজকের ব্লগের থাম্বনেলে যে কথাটা লিখেছি সেই বিষয়ে কিছু কথা বলি। এক দফা এক দাবি আন্দোলন, পাশে আছি পাশে থাকবো বয়কট। আসলে এটা যে আমি কেন লিখেছি সে বিষয়ে বলছি। আমাদের সবার প্রিয় মানসুরা মুন্নি, তিন্নি ওয়ার্ল্ডের আমাদের মিষ্টি মুন্নি আপু, তার গত ব্লগে বলেছিল যে স্প্যাম কমেন্টের কথা। তো সেখানে আমি একটু মজার ছলে না আপুকে বলেছিলাম, আপু যারা ইউটিউবে এসে এভাবে স্প্যাম কমেন্ট করবে আমাদেরকে তাদের সবাইকে এক দফা এক দাবি দিয়ে বয়কট করতে হবে, তবে যদি তারা একটু সংশোধন হয়। কারণ বলতে বলতে তো আমরা সবাই হাঁপিয়ে গেছি। স্প্যাম কমেন্ট আসলে না দেখা যাচ্ছে যে অনেক সাবস্ক্রাইব কেটে যায়। এমনিতে কি বলবো, কচ্ছপের চাইতেও ধীর গতিতে সাবস্ক্রাইব বাড়ছে, আর সেখানে যদি কেটে যায় এই দুঃখ কোথায় রাখবো। তো এখানে একটু কথা বলি। আমার না সকালের সংসারের সব কাজ গোছানো হয়ে গিয়েছিল, কিছুটা তো আপনাদের সাথে শেয়ার করেছি আর কিছুটা তো অফ ক্যামেরায় করেছি। তারপরে এই যে এখন একটু চেয়েছিলাম আমার বড় ভাসুরের বাড়িতে যাব। তো বাইরে না প্রচুর বৃষ্টি হচ্ছে, তো নিজেকে একটু নিজের সময় দিচ্ছিলাম আর বৃষ্টিটা দেখছিলাম। আর আজকে না ওইভাবে দুপুরের কোনো রান্নাগুলো আপনাদের সাথে শেয়ার করলাম না। এখন সন্ধ্যার পরে আমি একটু পিঠা তৈরি করছি, তো এখান থেকেই আবার ক্যামেরাটা অন করেছি। তো আজকে আমি কি পিঠা তৈরি করছি সে বিষয়ে একটু পরে বলছি। এখন স্প্যাম কমেন্ট নিয়ে আর কয়েকটা কথা বলি। আমরা না সহজ রাস্তা রেখে কঠিন রাস্তা দিয়ে চলতে বেশি পছন্দ করি, আর এই কঠিন রাস্তা দিয়ে চলতে যেয়ে যে কত সমস্যার সম্মুখীন হতে হয়, নিজেরাই যে নিজেদের কত বড় ক্ষতি করি সেটা না আমরা একটু চিন্তা ভাবনা করে দেখি না। আপনি কারোর ভিডিও দেখছেন, সেটা কি বিষয়ে দেখছেন ওই বিষয়ের উপরে যদি একটা ছোট্ট মিষ্টি কমেন্টস করেন, আর যদি কমিউনিটিতে যে একটু জানিয়ে দিয়ে আসেন হাই হ্যালো আমি আপনার পরিবারে এসেছি, সেটা যদি আপনি কমিউনিটিতে যে বলেন তাহলে কিন্তু কোনো সমস্যা হয় না। কিন্তু তা না, সেটা সেই ভিডিওর নিচেই আপনি বলে যান। ভিডিওতে কি দেখেছেন সেই বিষয়ে তো কোনো কিছু বলেন না, শুধু বলেন পাশে আছি পাশে থাকবেন আপনিও চলে আসবেন। যাক আর কি বলবো। তো এই বিষয় নিয়েই আমি একটু আপুকে বলেছিলাম একটু মজার ছলে যে আপু আমরা একটা আন্দোলন করলে হয় না, এক দফা এক দাবি, যারা এই ধরনের কমেন্টস করবে তাদেরকে বয়কট করতে হবে। আর এই মজার ছলের কমেন্টসটা যে কত আপুরা পছন্দ করেছে আমি তো পরবর্তীতে যেয়ে দেখলাম অনেক আপুরা সহমত পোষণ করেছেন। তো সেইখান থেকেই না আজকে একটু থাম্বনেলে আমি এই বিষয়টা লিখেছি। তো যাই হোক, এই যে আমি পিঠা তৈরি করছি আর সেই বিষয়ে একটু আপনাদেরকে বলছি। সহজ পদ্ধতিতে আমি পুলি পিঠা তৈরি করছি। বৃষ্টি হলে যে পরাণে কত কিছু খেতে ইচ্ছা করে, তবে সেটা আমার না আপনাদের ভাইয়ার। সে তো বরাবরই মিষ্টি খাবারটা বেশি পছন্দ করে, আমি আর আমার আব্বাজান ঝাল খাবারটা পছন্দ করি। সন্ধ্যার সময় আমাকে ফোন করে বলল তার খুব সিদ্ধ পুলি পিঠা খেতে ইচ্ছা করছে। তো আমিও তাকে বলেছিলাম যে আমার একার হাতে ছাঁচে পুলি পিঠা তৈরি করা সম্ভব না, তোমাকে তাহলে সহজ পদ্ধতিতে একটু পুলি পিঠা তৈরি করে দিব। সে আমাকে বলল যেভাবে তৈরি করো কোনো সমস্যা নেই, তবে আমি ভাজা পুলি পিঠা খাবো না, সিদ্ধ পুলি পিঠা খাবো। সে সিদ্ধ করা পুলি পিঠাটাই কিন্তু সবচেয়ে বেশি পছন্দ করে। যাই হোক, অফ ক্যামেরায় আমি ঝটপট চালের আটার ডোটা তৈরি করে নিয়েছি, আর নারকেল তো আমার ফ্রোজেন করা ছিল, বের করে দ্রুত আমি গুড় দিয়ে পুরটাও রেডি করে নিয়েছি। তারপরে মোটা করে 2টা রুটি তৈরি করে নিয়ে মাঝখানে নারকেলের পুরটা দিয়ে রোল যেভাবে তৈরি করে সেভাবে 2টা বড় বড় রোল তৈরি করে সিদ্ধ করে নিয়েছি। আর এই যে এখন এই যে ছোট ছোট কতগুলো পুলি পিঠা দেখুন তৈরি হয়ে গেছে। তো যখন এগুলো আমি কাটছিলাম আমি তো মনে করেছি যে ক্যামেরাটা অন আছে, কাটার পরে দেখছি যে আমি ক্যামেরাটা অন করতেই ভুলে গেছি। যাই হোক, কাটার পরে একটু আপনাদের সাথে আমি শেয়ার করছি। আর আমার মতন যারা কুড়ে আছেন, দেখা যাচ্ছে এভাবে পুলি পিঠা তৈরি করে কিন্তু সিদ্ধ পুলি পিঠার স্বাদটা নিতে পারেন। এভাবে তৈরি করে কিন্তু স্বাদের কোনো পরিবর্তন হয়নি। তো পিঠা শেয়ার করতে করতে আমিও আপনাদের কাছ থেকে বিদায় নিব। ওভারঅল আপনাদের কাছে আমার আজকের ভিডিওটি কেমন লেগেছে, বেশি বড় কমেন্টস না, ছোট্ট একটা কমেন্টসে আমাকে জানাবেন। আর যদি কোনো কিছু ভুল করে থাকি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।